কথা বল, বলছে আল্লাহু আহাদ, আহাদ আল্লাহ এক, আমার দ্বারাই হবে না। লাস্টে খঞ্জার দিয়ে মারলো বুকে, রক্ত ছিটকে পড়ল। হযরত আম্মারের আব্বা, আম্মারের আব্বা মানে সুমাইয়ার ছেলের নাম হযরত আম্মার। স্বামী তাড়াতাড়ি এসে স্ত্রীকে কোলে শুয়ে দিলেন, ঝরঝর করে কাঁদছেন, মুখে হাত তোলাচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। হযরত আম্মার এসে মায়ের বুকের নিচেটা যেখানে খঞ্জর মেরেছে নিচেটায় আস্তে করে মাথা রেখেছে। ও মা গো, মা কি হলো মা? খঞ্জর পার করতেও পারছে না, রক্ত জমান হয়ে যাচ্ছে। ওই সময় বলছি কিনা বাবা আমার বলে কি, আমার জানকে তোর কাছে রেখে যাচ্ছি বাবা। আমার স্বামী এটা বউ, আমি এর বড় এক অন্যের পরিপূরক ছিলাম। ও আমাকে দেখে খুশি হতো, আমি ওকে দেখে খুশি হতাম। আমাদের এত মহাব্বতের জীবন, আমি জানতাম না যে আমাকে চলে যেতে হবে। ইচ্ছা ছিল একসঙ্গে তোর আব্বার সঙ্গে রাসূলুল্লাহর দরবারেতে যাব, একসঙ্গে তোর আব্বা আমি মুসলমান হই না ইসলামের কাজ করবো, খেদমত করবো, কিন্তু আর বোধহয় হলো না। বলে নিজের স্বামীকে বলছে, তুমি আমাকে মাফ করে দিও, তোমার মহব্বতের কাছে আমার রাসূলের মহব্বত জিতে গেছে। আমাকে মাফ করে দিও, তোমার মহব্বতের কাছে আমার রাসূলের মহব্বত জিতে গেছে। আমার কি আব্বুকে হুজুর পানি আনিয়ে দেবে, আব্বার ছায়া সঙ্গী হয়ে থাকবে, আব্বার গোলাম হয়ে থাকবে, আব্বাকে কোনোভাবে কষ্ট দেবে না, নাফরমানি করবে না। তোমার আব্বা কষ্ট পেলে আমার রূহটা কষ্ট পাবে বাবা। আর কটা বিশ্বাস বাকি আছে, তোমার আব্বার বুকে মাথা দিয়ে আমি একটু শুতে চাই। শুয়ে আছে, স্বামীর দিকে তাকিয়ে সেই দেখা স্বামী স্ত্রী দেখছে, আমার রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দিচ্ছে। এক সময় বলছে আমার আশা ছিল তোমাকে নিয়ে আমি বাঁচব। ওই কান্না থেকে নিজের স্ত্রীর কপালে একটা চুমা দিয়ে বলছে, এই সুমাইয়া মন খারাপ করো না, আমার কত বড় নসিব আমি চিৎকার করে বলতে পারি, আমার আল্লাহ আমাকে স্ত্রী দিয়েছিলেন, আমার বউ রাসূলের জন্য জান দিয়ে দিয়েছে। আমি এটা কোনদিন বলতে পারি আমার স্বামী আমার রাসূলের জন্য জান দিয়ে দিয়েছে। কেন না? মন খারাপ করো না। ফি আমানিল্লাহ। খঞ্জরটা হাতে করে ধরেছে, চোখের উপরে হাতটা রেখেছে, আল্লাহ বলে খঞ্জর ধরেছে, রক্ত ছিটকে পড়লো। দু চারবার হিচকি তোলার পরে চিরতরের মতো পিতাকে দিল। মা হারা বাচ্চা, মা বলে যে মায়ের বুকের উপর ছিটকে পড়লো। বড় কঠিন অবস্থা। এরপরে আব্বাকে কি করলো, দুটো পা দুটো ঘোড়ার সাথে বেঁধে একটা ঘোড়াকে ডান দিকে টেনে দিল, একটা ঘোড়া বাম দিকে টেনে দিল, ওর মধ্যে থেকে তুফানি হয়ে গেল। তারা কলিজা বার করে দিয়েছে, কিন্তু কলিজা থেকে রাসূলুল্লাহকে বার করে নাই। সুবহানাল্লাহ। হযরত আম্মারকে নিয়ে গেছে বাড়ির ভিতরে, নিয়ে যে অত্যাচার আরম্ভ করে দিল। মা তোমার হিন্দা মারছে, আবু সুফিয়ান মারছে, এরা সবাই মিলে মারতে আরম্ভ করলো। বলছে বল আল্লাহ এক, তোর মা তোর বাপ যে ধর্মে গেছে মুহাম্মদ মিথ্যা বল। চুপ করে আছে, মেরে মেরে হাঁপিয়ে গেছে। আর হযরত বেলাল ওই বাড়ির গোলাম দূর থেকে দেখছে, মেরে মেরে হাঁপিয়ে গেছে। হযরত বেলাল তো ওই বাড়িরই গোলাম, দূর থেকে দেখছে। হঠাৎ হিন্দা দেখে বেলাল, 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 জি বেলাল, এখানে এসো। বেলাল আসার পরে হিন্দা বোঝাচ্ছে, বেলাল শোনো, তুমি মুসলমান, তোমার কাছে অনেক ক্ষমতা আছে, শক্তি আছে, তোমার মাসল আছে। বেলাল এই চাবুকটা হাতে নাও। নেওয়ার পরে আম্মার বসে আছে নিচে, ওকে এত মার মারো ওর শরীর থেকে যেন চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে যায়। এত মার মারবে, জোরে জোরে মারবে, আসতে বেরো না।
হযরত বেলালের হাতে চাবুক ধরিয়ে দেয়, বেলাল মার, চুপ, মার বেলাল, চুপ, মার, চুপ, বেলাল আমি বলছি তুই মার। এই গালে ছড়া মারছে, বেলাল মার, চাবুকটা বেলালের হাত থেকে সঙ্গে সঙ্গে হযরত আম্মার তাকিয়ে দেখলেন, জিজ্ঞেস করছে বেলাল ইশারা করে জানাচ্ছে তুই আর আমি দুজনেই তো রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আমি ঈমান নিয়ে এসেছি, সাক্ষী দিচ্ছি। চাবুকটা তুলে দিয়ে বলছে ভাই মার, আর কোনো ব্যাপার নয়, তোর হাতে মরলেও আমার শান্তি আছে, তুই মার, আমাকে লাগবে না, কিন্তু তুই যদি না মারিস, এই বাড়ির খাবার খেয়ে মানুষ হয়েছিস, তুই এদের গোলাম, এদের আমার থেকে অনেক বেশি কষ্ট দিয়ে তোকে মারবে, তুই মারতে আরম্ভ কর। হযরত বেলাল বলছে পারবো না, মার বেলাল, পারবো না। হযরত বেলালের হাতে চাবুকটা দিয়ে হাত কান্না দিয়ে বলছে বেলাল মার, চাবুকটা আছাড় মেরে ফেলে দিয়ে ওকে ঝাঁকিয়ে দিয়ে বলছে এই যার জন্য আমি তোকে মারবো, ওই নেত্রী হিন্দার জন্য আমি তোকে মারবো, কুরাইশদের ওই মহিলার জন্য আমি তোকে মারবো, কুরাইশদের নেত্রী হিন্দা, ওই হিন্দার জন্য আমি তোকে মারবো, আবু সুফিয়ানের জন্য আমি তোকে মারবো, আমি তোকে আবু জেহেলের জন্য মারবো না। না না, আমি বেলাল, আমার দ্বারা সম্ভব নয়, কেননা আমি রাসূলুল্লাহকে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল যেন এমন কোনো কাজ না করে ফেলি, আমার দ্বারা এমন কোনো কাজ যাতে না হয়ে যায় যে কাজটা, যে ব্যবহারটা আপনার কানে আসলে আপনি কষ্ট পাবেন, আপনার চোখে পানি আসবে। ও যে রাসূল মুসলমানদের জন্য, উম্মতের জন্য নিজের তিনটে সন্তানকে কুরবানি দিয়েছে, সাদকা করেছেন, কেন হাউজে কাউসারের পানি কিয়ামতের দিনে পাবো বলে উম্মতের জন্য তিনটে বাচ্চা আর কষ্ট বুকে তুলে নিয়েছে, আর সেই রাসূলকে আমি কষ্ট দিতে পারবো না। আমি একটা মুসলমানকে মেরেছি, এই খবরটা রাসূল শুনলে কষ্ট পাবে, আমি বেলালের জান চলে যাবে, কিন্তু মুসলমান ওই মুসলমানকে মেরে আমার রাসূলকে কষ্ট দিতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না, ওয়াজটা বুঝতেও পারলেন। আগে কি বললাম, আমার ইসলামে এমন এমন ঘটনা ঘটে গেছে, কিয়ামত পর্যন্ত জাতির কাছে শিক্ষা হয়ে গেছে, এটা যারা রাজনীতি করে তাদের শিক্ষা দরকার। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? কারণ মুসলমান হিসেবে মুসলমানকে মানলে আল্লাহ রাসূল কষ্ট পাবে, আর কবরে কার মিল্লাতে শোবে, আর বাইরে করবে ফেরেশতাদের জ্ঞানী এমন দেবে না, বলছে একটা হাতুড়ির আঘাত যদি জমিনের উপর পড়ে তো জমিন ধ্বংস হয়ে যাবে। কেউ কেউ বলছে ওহদ পাহাড়ের উপর পড়লে ওহদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেউ বলছে দিনের আলোর উপরে পড়লে চিরতরের মতো অন্ধকার হয়ে যাবে। কি মার মারবে, শাম মিটিয়ে দেবে, বাবার নাম মিটিয়ে দেবে। ওখানে যদি বাঁচতে হয় রাজনীতি করো, যে দল পছন্দ করে করো, আমার আপত্তি নেই, কিন্তু আল্লাহ ওয়ালা হয়ে করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো করো, যদি ওই তোমার রাজনীতি করতে হয় রোজগার হয়ে করো, রাজনীতি যদি করতে হয় সঠিক পথে মানুষের সেবা দাও, হোয়াটএভার তুমি কি পার্টি করছো ব্যাপার নয়, মানুষের সেবা করছো ওটাই ব্যাপার, কিন্তু হচ্ছে না। আমার কথা বুঝতে পারছি না, না ঘাবড়াবার দরকার নেই। অনেকে ভাবছে এসব কথা বললে অনেক নেতারা ওখানে আছে, তো নেতারা আমাকে জানে পক্ষপাতমূলক কথাবার্তা আমি বলি, ওদের তোমার টেনশন দিতে হবে, নেতাদের সাথে আমি বুঝে দেবো, তোমার বুঝতে পারছেন, ও টেনশন তোমাদের নেওয়া দরকার। 20 বছর বললাম না, 20 বছর ধরে ওয়াজ করছে, অথচ ঘাবড়াবার দরকারই নেই। না মানে বলছিলাম আমি তোমায় রাইট দিইনি বলার, তুমি বলছো ভাবছো কেন? আমি এতটুকু বলছি যে সময় থাকতে থাকতে আল্লাহ যেন আমাদের তওবা করিয়ে নেয়, সময় থাকতে থাকতে যেন আল্লাহ শুধরে দেয়, অকালে প্রাণটা চলে গেলে তওবা করার টাইম পাবে।
কথা ঠিক বলছি না? সময় থাকতে চলো মুসলমান রাগ করবেন না। কারণ আমার রাসূল নিজের সন্তানদের থেকেও বেশি আমাদের ভালোবেসেছেন। আমার রাসূলের কটা ছেলে মারা গেছিল? 3টে, মতান্তরে 4টে। আমার রাসূল ঝরঝর করে কেঁদেছিলেন। আমার আল্লাহ ওই সময় বলছেন, হাবিব তুমি কাঁদছো কেন? তোমার ছেলে তো তোমার বন্ধুর কাছে জমা আছে। ওই সময় কুফফাররা আল্লাহ রাসূলকে, আমার নবীর 3টে ছেলে, মতান্তরে 4টে ছেলে মারা যায়। কাফেররা আমার রাসূলকে টিটকিরি করে, টন করে, কি বলে, মুহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো। আটকুড়ে হয়েছো মানে বাচ্চা যাদের মারা যায়, বাচ্চা হয়ে যাদের মারা যায়, তুমি আটকুড়ে হয়েছো। তুমি সব ডাক শুনতে পাবে, আব্বা ডাক শুনতে পাবে না। আল্লাহ রাসূল শুনতেন না, খুব কাঁদতেন। এই দৃশ্য থেকে আমার আল্লাহ বলছেন, হাবিব চিন্তা করতে না, কষ্ট পাচ্ছ? আমার আল্লাহ বলছেন, হাবিব তুমি একবার বলো তোমার সন্তানদের থেকে বেশি কাউকে কি তুমি ভালোবাসো? আমার রাসূল কোনো চিন্তা না করে চট করে বলে দিয়েছিলেন, একদম আমার আল্লাহ, আমি পৃথিবীর জমিনে আমার নিজের কলিজার টুকরা সন্তানদের থেকে যদি কাউকে বেশি ভালোবাসি, ওটা আমার গুনাহগার খাতাকার উম্মতগুলোকে আমি রাসূল ভালোবাসি। কাদের ভালোবাসে? তাদেরকে উম্মতদের ভালোবাসে। আমরা কিন্তু রাসূলের উম্মত, কলমা পড়েছি, নামাজ না পড়তে পারি, কিন্তু আমরা মুমিন। বুঝতে পারছেন না? মুসলমান হতে পারিনি, কারণ প্রতিটি মুসলমান কিন্তু মুমিন, কিন্তু সব মুমিন মুসলমান নয়। আমার ওয়াজ বুঝতে পারছেন? আমরা সারেন্ডার করেছি, আমরা কালমা পড়েছি, মুমিন, কাজই আছে, নেই বলা যাবে না। কিন্তু হারাম করে সুদ খাও, ভোল্টেজ লো, না ফ্রিজ চলবে, না এসি চলবে, আলো জ্বলবে, কিছু দেখা যাবে না, কিন্তু ভুল করে যেন হাত দিতে যাবেন না। ফাটাকেষ্ট হাত দিয়েছে, লো ভোল্টেজে হাত দিয়েছে, কিরকম শর্ট খাচ্ছে বুঝতে পারছে, মারছে, এখানে লাশ পড়ছে শ্মশানে। শুনতে খারাপ লো ভোল্টেজ আছে, কিন্তু কেউ লো ভোল্টেজে হাত দেবে না। যদি লো ভোল্টেজে মানলে এখান থেকে কত দূর যে ছিটকে পড়ে, ফুল ভোল্টেজে মানলে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াবো। আমার জমিয়তুল উলামায়ে বাংলা আসামের ছেলেরা মরে যায়নি। বুঝতে পারছেন? রাজনৈতিক ভাবে কি কি সংগঠন করে জানি না, কিন্তু ধর্মীয় ভাবে তোমরা সব যত মানুষ আছো, অন্তর থেকে কিন্তু 1926 সাল দাদা হুজুরের নিজের হাতে তৈরি সংগঠন জমিয়তুল উলামায়ে বাংলা আসামের অন্তর্ভুক্ত তোমরা। কেউ নাম লিখিয়েছে, কেউ লেখা হয়, এটা আমার কোনো বেনিফিট নেই, এটা আমার কোনো বেনিফিট নেই, আমার কোনো খরচা আছে। কারণ আমি না চাঁদা তুলি, না মুসাফা করে পয়সা নেই। আমার একটাই নেশা যে একটা শিকড়ে সবাই একে অন্যকে বেঁধে রেখে দেব, ইউনাইটেডলি আমরা এগোবো, এটি আমার নেশা, আর অন্য কিছু না। আমি ছোট বড়, উঁচু নিচু, ধনী গরিব এসব তো কোনো পরোয়া করি না। সবার সঙ্গে যে একদম গ্রাসরুট লেভেল থেকে আমি মিশি, পার্সিয়ালিটি করি না। আমার আল্লাহ বলছেন, হাবিব তোমার ছেলেদের থেকে বেশি কাকে ভালোবাসো? যেমন উম্মতদের ভালোবাসি। আল্লাহ তাদের ভালোবাসি, উম্মতদের কারা? আমরা। মজা খাও কেন? না হুজুর খাইনি, আমি তোমাকে বলিনি, যে খাই সেও তো সুবহানাল্লাহ বলছে। না হুজুর আলে কালে ওই ওগা পাল্লা করে দুটান মেরে দিতে কি করা যাবে? মানে ওগা পাল্লায় করে মেরেছে তাকেই তো বলছি। আমার রাসূল সন্তানদের থেকেও বেশি কাদের ভালোবাসেন? আমাদের। জোরে বলুন। তাদের ঢকঢক করে ঢালতে গেছে, এখানে হারামখোর।
আল্লাহ রাসূল সন্তানদের থেকে বেশি আমাদের ভালোবাসেন, কথা ঠিক না ভুল? ঠিক। সুদ খাওয়া কি জন্য হারাম কর ভাইজান? ওই রকম বললে আপনাদের কমিটির লোক দাওয়াত করবে, কমিটির লোক করিল, কমিটির লোক ঘুরে বেড়াচ্ছে, কোনো ঠিক নেই। 50 লাখ টাকা দিলে তুমি আনতে পারবে না। আমি বলছি এটা আমার নিজে হক কথা বলবো, সত্যি কথা দম করে উপর বলবো। আর যে কমিটি হক কথা শোনার কান রাখে তারাই আমি দাওয়াত করে। কথা বুঝতে পারছেন? দাওয়াত করা তো দূরের কথা, চোখে দেখতে পাবি, কিন্তু 10 বার যাবি, একবারও দেখতে পাবি। আমি বলবো না, ও বলবে না, সে বলবে না, সে বলবে না, দাওয়াত হবে না। আগামীবারে যদি এত সুন্দর সাজানো গোছানো জলসাটা মিস হয়ে যায়, যাবে তো 30,000 টাকা পানিতে পড়ে। তুই সামনে পারবো না বাবা। নাকি চা ঠান্ডা হয়ে গেছে? আমার কথা শুনতে খারাপ লাগছে না? তুমি আমার ভাই, সবাই আমার ভাই, সবাই আমার ভাই, সবাই আমার জান, সবাই আমার প্রাণ। কিন্তু সত্য কথা আমাদের বলতে হবে। কি এত তাড়াতাড়ি এত দূরে কি করে এখানে আসার কারণ হচ্ছে মহব্বত। কথা বুঝতে পারছি? মহব্বত করুন, পৌঁছে যাবে। ভালোবাসুন, পৌঁছে যাবে। ওখানে রাইস, আমি ধনী গরিব, আমি কোনো পরোয়া করি না। যে ভালোবাসবে তার ঘরে আমি পৌঁছে যাবে। আপনি বাসুন, আপনি তো কুঞ্জুস, ভালোবাসতেই জানেন, আপনি তো গিফটি। রাগ করলে হবে না বন্ধু, একটু বোঝার চেষ্টা করুন। আমার রাসূল তিনটে সন্তান কুরবানি দিয়েছেন আমাদের জন্য, আমাদের সুদ খাওয়ার জন্য নয়, ঘুষ খাওয়ার জন্য নয়, গাঁজা টানার জন্য নয়। তুমি উম্মত, তোমার জন্য নবী কাঁদবে আর তুমি মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকবে, তার জন্য নয়। আরে আমি ভুল কথা বলছি না? কি রকম না? এবারে বলে নেই মজলিসে একটাও সুদ করে আছে না? নেই? আছে? ও বলেছে আমি না। কোন লিয়া হারাম না হারাম? চলে বলুন। যারা নিয়েছে তারাও বলো। সত্যি কথা বলতে দোষ কি? আল্লাহ দেখতে দিয়েছে কোন নেওয়া হচ্ছে হারাম, আর সেই বিয়ে পড়ানো হুজুর নেই, তার সঙ্গে কন্যা যদি হারাম হয়, সে বিয়ে পড়ানো কি হুজুরের দোষ নেই? আমিও তো পড়িয়েছি। আমিও পড়িয়েছি। আরে মানুষ আমরা সব গুনার ঊর্ধ্বে নয়। পীর সাহেব মানে গুনার ঊর্ধ্বে নয়, হুজুর সাহেব মানে গুনার ঊর্ধ্বে নয়। আমরা মানুষ, আমাদেরও গুনাহ আছে, আপনাদেরও গুনাহ আছে। আমরা সবাই আজকে এখানে তওবা করব, তাই জন্যই তো বলছি। বুঝতে পারছেন না? কেন নাগল চালাচ্ছি, ট্রাক্টর কেন চালাচ্ছি? মাটি সমান করে আজকে ধান রুইব বলেই তো চালাচ্ছি। কথা বুঝতে পারছেন না? ডাক্তারের কাছে গেলে পাটা কেটে গেছে, ইনজেকশন দেয়। ইনজেকশন ডাক্তার ওষুধে হবে না, তারপরে টিপ চাবে না, ঘুমে ঠিক হয়ে যাবে, একটু লাগবে, টিপটা কামড়াবার মতো লাগবে, বলছে ওইটাই তো বিরাট লাগে। কি পিঁপড়ে, কাঠ পিঁপড়ে কামড়াতে যেমন না, বলছে উড়ি সব ওষুধে হেভি লাগে না গো, ওইরকম লাগবে না, তুমি খালি জোরে জোরে নিঃশ্বাস করবে। হ্যাঁ দেখছি, হ্যাঁ দেওয়ার সময় বলবো করে যে দিয়েছে ডাক্তারের দিকে থাকে উত্তর পরেরটা উঠে রাগ করলে হবে না। আর যদি যে ইনজেকশনটা দিল ভালোর জন্য জন্য খারাপ হয়ে যাবে, তো ডাক্তার একটা গাল খাই খা, কিন্তু সেফটিক থেকে তো বাঁচো। যে বক্তব্য দেওয়ার পরে কিছু মানুষ আমার বিরুদ্ধে বলে বলুক, কিন্তু একটা মানুষই যদি শুনে তারপর